আয়াত 13 يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير অনুবাদ হে মানুষ আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত তাফসির ১ আল্লাহর এই বাণীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন বক্তৃতা ও উক্তিতে আরও স্পষ্ট করে বর্ণনা করেছেন যেমন মক্কা বিজয়ের সময় কাবার তাওয়াফের পর তিনি যে বক্তৃতা করেছিলেন তাতে বলেছিলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাদের থেকে জাহিলিয়াতের দোষত্রুটি ও অহংকার দূর করে দিয়েছেন হে লোকেরা সমস্ত মানুষ দুভাগে বিভক্ত ১ নেককার ও পরহেজগার যারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী ২ পাপী ও দুরাচার যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান আর আদম মাটির সৃষ্টি তিরমিজি 3193 অনুরূপভাবে বিদায় হজের সময় আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছিলেন তাতে তিনি বলেছিলেন হে লোকেরা সাবধান তোমাদের আল্লাহ একজন কোনো অনারবের উপর কোনো আরবের ও কোনো আরবের উপর কোনো অনারবের কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের ও কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু সেই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি তারা বলল আল্লাহর রাসূল পৌঁছিয়েছেন তিনি বললেন তাহলে যারা এখানে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত লোকদের কাছে এ বাণী পৌঁছিয়ে দেয় মুসনাদে আহমদ 5/411 অন্য হাদিসে এসেছে তোমরা সবাই আদমের সন্তান আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল লোকজন তাদের বাপদাদার নাম নিয়ে গর্ব করা থেকে বিরত হোক তা না হলে আল্লাহর দৃষ্টিতে তারা নাক দিয়ে পায়খানা ঠেলে এমন নগণ্য কীট থেকেও নীচ বলে গণ্য হবে মুসনাদে বাজ্জার 3584 আরেকটি হাদিসে তিনি বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের বংশ ও আভিজাত্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না তোমাদের মধ্যে যে বেশি আল্লাহ ভীরু সেই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান ইবনে জারির 31772 আরও একটি হাদিসের ভাষা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের চেহারা আকৃতি ও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও কাজকর্ম দেখেন মুসলিম 25664 ইবনে মাজা 4143 ২ অনেক মুফাসসিরের মতে বড় বড় গোত্রকে শুব আর তার চেয়ে ছোট গোত্রকে কাবাইল বলা হয় অপর কারো মতে অনরব জাতিসমূহের বংশ পরিচয় সংরক্ষিত নেই সেহেতু তাদেরকে শুউব বলা হয় আর আরব জাতিসমূহের বংশ পরিচয় সংরক্ষিত আছে তাদেরকে কাবাইল বলা হয় দেখুন কুরতুবী ফাথুল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ